অর্থাৎ এই 20 জুন এটা বিগত সরকার না বামফ্রন্ট না তৃণমূল আমাদের পশ্চিম বাংলার মানুষের কাছে তারা কখনো তুলে ধরেনি। তার জন্যে আমরা আগে জানতাম না যে এই 20 জুন পশ্চিমবঙ্গ দিবস, অর্থাৎ 1947 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এই দিনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পরিগণিত হয়েছে। বাংলার বাঘ আশুতোষ মুখার্জির দ্বিতীয় সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি তার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই পশ্চিমবাংলা আজকে বাংলাদেশের ভূখণ্ডে চলে যেত, তার আন্দোলনে সেটাকে স্তব্ধ হয়েছিল। আজকে আমরা যারা বাঙালি এবং হিন্দু হিসাবে আমরা গর্ব করি, যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতো এবং তার উত্তরসূরি যারা ছিলেন তারা যদি না থাকতো, তাহলে এই পশ্চিমবাংলা বাংলাদেশের গর্ভগৃহে প্রবেশ করত। আজকে আমরা যারা বলি জয় শ্রীরাম, ভারত মাতার জয়, আমাদের ঘুম থেকে উঠে বলতে হতো হয়তো আল্লাহু আকবীর বা নারাহি তাকবীর, এই স্লোগান আমাদেরকে দিতে হতো। তাই আজকে দিনে আমার বলার কোনো ঢাক রাখে না, কোনো উপেক্ষা রাখে না। এই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায় এবং আমাদের যিনি রাষ্ট্রনেতা আরো ছিলেন, যাদের শক্তিতে এই পশ্চিম বাংলাকে বাংলাদেশের ভূখণ্ড থেকে আমরা রক্ষা করতে পেরেছি। পশ্চিমবঙ্গ দেশকে এবং বিশ্বকে সঙ্গীত, সাহিত্য, সংগ্রাম, শিল্প সবই দিয়েছে। আজকের দিন আমরা ওটাই স্মরণ করি এবং আমরা এটাই চাইব যে আমরা বিশ্বকে, দেশকে আরও স্বনির্ভর, আত্মনির্ভর আর শক্তিশালী করতে পারি। আজকের দিন 20 জুন, এটার একটা তাৎপর্য আছে। আপনারা জানেন 1947 সালে যখন বিভাজনের কথা হচ্ছিল, ওই সময়ে এপ্রিল মাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তারাপীঠে তারকেশ্বরে একটা সভা করা হলো, যেখানে এই রেজলিউশনটা নেওয়া হলো যে যেটা আজকে বর্তমান পশ্চিমবঙ্গ ওটা ভারত মাতার মধ্যেই থাকবে, অন্তর্ভুক্ত হবে। ওটা মেনেই এই দিন 20 জুন 1947 সালে আমাদের বঙ্গ আইনসভাতে এই রেজলিউশনটা পাস হলো। তারপরে আমরা যে দেখছি আজকে পশ্চিমবঙ্গ ভারত মাতার সাথেই আছে। এই কারণে আজকে আমরা এই দিনটা উদযাপন করছি।